मालदा में कांग्रेस का अनिश्चितकालीन धरना प्रदर्शन, वोटर सूची को लेकर उठाई बड़ी मांग। पश्चिम बंगाल के मालदा जिले में मतदाता सूची को लेकर कांग्रेस ने अनिश्चितकालीन धरना प्रदर्शन शुरू कर दिया है। गुरुवार सुबह लगभग 11 बजे मालदा टाउन हॉल के पास गांधी प्रतिमा के नीचे कांग्रेस नेताओं और कार्यकर्ताओं ने धरना प्रदर्शन शुरू किया। इस आंदोलन का नेतृत्व मालदा जिला कांग्रेस की नेता मौसम नूर कर रही है। कांग्रेस का आरोप है कि हाल ही में 28 फरवरी को जारी नई मतदाता सूची में बड़ी संख्या में मतदाताओं के नाम को लेकर गंभीर अनियमितताएं सामने आई है। जानकारी के अनुसार मालदा जिले में एडजुडिकेशन के तहत 8,28,080 मतदाताओं को सूची में शामिल करने की प्रक्रिया चल रही है। जिले में कुल मतदाताओं की संख्या 29,86,203 बताई जा रही है। कांग्रेस नेताओं का दावा है कि नई सूची से करीब 2,20,153 मतदाताओं के नाम हटा दिए गए हैं। इनमें से 2,01,873 मतदाताओं के नाम पहले ही ड्राफ्ट सूची से हटाए गए थे, जबकि अब अतिरिक्त 18,280 नाम और हटा दिए गए हैं। बताया गया है कि जिले में लगभग 10,03,000 मतदाताओं को सुनवाई का नोटिस भेजा गया था, जिनमें से करीब 6,500 मतदाता सुनवाई में उपस्थित नहीं हो सके। इस दौरान मौसम नूर ने कहा कि उनकी पार्टी 2 प्रमुख मांगों को लेकर ये धरना प्रदर्शन कर रही है। उन्होंने कहा कि किसी भी वास्तविक मतदाता को वोट देने के अधिकार से वंचित नहीं किया जाना चाहिए और एडजुडिकेशन में शामिल सभी मतदाताओं को उचित तरीके से सूची में स्थान दिया जाना चाहिए। उन्होंने ये भी आरोप लगाया कि कांग्रेस के पूर्व विधायक मुत्ताकिन आलम का नाम भी एडजुडिकेशन सूची में डाल दिया गया है, जो बेहद हैरान करने वाली बात है। उनके अनुसार ऐसे कई मामले सामने आए हैं जिनकी निष्पक्ष जांच की जरूरत है। कांग्रेस ने चेतावनी दी है कि जब तक उनकी मांगे पूरी नहीं होती कब तक ये धरना प्रदर्शन जारी रहेगा। सुब्रता शेठ की रिपोर्ट, NAC न्यूज इंडिया, मालदा। जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। मालदा जिला कांग्रेस कमेटी जिंदाबाद, 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 जिंदाबाद। ईशा खान चौधरी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। ईशा खान चौधरी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। मौसम नूर जिंदाबाद। लड़ाई लड़ाई चाই, लड़ाई लड़ाई বাঁচতে চাই। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই লড়াই বাঁচতে চাই। এসআই নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বিজেপি হুঁশিয়ার, ইলেকশন কমিশন হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। তাই তো বলি সবাই মিলে বাঁধো জোট, মানলে দাবি কমিশন, তবেই হবে নির্বাচন, তবেই হবে নির্বাচন, তবেই হবে নির্বাচন, তবেই হবে নির্বাচন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আন্ডার এডুকেশনে রাখা প্রত্যেক ভোটারকে ভোটার লিস্টে নাম রাখতে হবে, রাখতে হবে। ভোটারকে ভোটার লিস্টে নাম রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। লিস্টের ভোটারদের মধ্যে থেকে প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্টে নাম রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। বঞ্চিত ভোটারদের সাথে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বঞ্চিত ভোটারদের পুনরায় ভোটার লিস্টে নাম রাখা না রাখা পর্যন্ত জাতীয় কংগ্রেস লড়ছে, পর্যন্ত জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। আর তৃণমূল বিজেপির ষড়যন্ত্র। প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী দুদিন আগে প্রেস কনফারেন্স করে সবাইকে জানানো হয়েছে যে পরিস্থিতি এখন হয়ে আছে, আমরা 28 তারিখ ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট পাবলিশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মালদা জেলাতেই প্রায় 8,28,080 আমাদের ভাই বোনদের নাম বাদ আছে, যারা প্রকৃত ভোটার, যারা জেনুইন ভোটার, এবং এই এডুকেশন লিস্ট করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমরা সেই দিনই ঘোষণা করেছিলাম যে সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। ঠিক NRCর পরিস্থিতি 2021 সালে যেটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক একইভাবে আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় আমাদের আন্দোলন চলবে। আমরা অবস্থান বিক্ষোভ আজ থেকে মালদা জেলা কংগ্রেস শুরু করলাম এবং অনির্দিষ্টকাল অবধি আমাদের চলবে। যতদিন ভোটারদেরকে এডুকেটেড লিস্ট থেকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের পাশে একজন আমাদের এক্স MLA মুত্তাকিন আলম, জিয়ারুল রহমান, এক্স জেলা পরিষদের উনি ক্যান্ডিডেট ছিলেন আমাদের। এরকম আমাদের প্রচুর লিডারশিপ আছেন এবং সাধারণ মানুষ, সাধারণ কর্মী, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ,
তাদের নাম এই এডুকেটেড লিস্টে করে দেওয়া হয়েছে। এবং তারা আমরা দেখেছিও, তারা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন, বারবার করে ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, অথচ ওদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এই কারণে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে গ্যারেন্টি না দিতে পারে এবং এডুকেটেড লিস্ট ভোটার লিস্টে যতদিন অ্যাড না হয় আমাদের আন্দোলন চলবে। এই যে আপনি তো অনেক দিন ধরে ইলেকশনে লড়েছেন, এই ভোটার লিস্টের নাম করে তাই করে এত লোকে বাদ দেওয়া, এটা কি অতীতে ঘটেছে? এটা কখনোই ঘটেনি। 2002 সালেও আমরা শুনেছি, এর আগেও আমরা শুনেছি, অনেক বছর ধরে SIR চলছে, কখনো এরকম গণ্ডগোল হয়নি। এর পাশের আমাদের বিহারে স্টেট ইলেকশন হলো, সেখানে SIRও হয়েছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হয়রানি করা হয়নি। এবার হঠাৎ করে পশ্চিমবঙ্গকে এত সাধারণ মানুষকে এত হয়রানি কেন করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। এবং এরা হচ্ছে আমাদের এখানকার ইন্ডিয়ান সিটিজেন, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছে। তো আমাদের সিটিজেনকে, ভারতবর্ষের নাগরিকদেরকে যদি এইভাবে অত্যাচার করা হয়, হয়রানি করা হয়, তারা আমরা কাদের কাছে যাব, কাদেরকে প্রশ্ন করব? এটার রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? এটা আমাদের প্রশ্ন। এটার কারণটা কি মনে হচ্ছে? এটার কারণ একটাই, যে সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনে মানুষকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া যাতে মানুষ ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যাতে ভোটটা দেয়, এবং ভোট পোলারাইজেশন যাতে হয়ে যায়, বিভাজন যাতে হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলায় এবং অন্যান্য জায়গাতেও, মুর্শিদাবাদ, মালদা, অনেক জায়গায় দেখতে পাচ্ছি 70% মাইনরিটিদেরকে বাদ দেওয়া হয়েছে এবং 30% আমাদের হিন্দু ভাইদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যাতে একটা বিভাজন সৃষ্টি হয় এবং মানুষ যাতে পোলারাইজড হয়ে ভোটটা দেয়। কিন্তু আমাদের কংগ্রেস এটার জন্য লড়াই করবে। আমরা একটা সেকুলার দল, আমরা জানি যে আমাদের দেশ, আমাদের রাজ্য, বিশেষ করে বেঙ্গল একটা সেকুলার স্টেট। তো আমরা আমাদের ইউনিটির জন্য লড়াই করছি এবং আমরা চাই যে প্রকৃত ভোটার যাতে এডুকেশন লিস্ট থেকে সরে গিয়ে তারা নর্মাল লিস্টে, ভোটার লিস্টে যাতে অ্যাড হয়। এবং এটার পুরোপুরি দায়ী ইলেকশন কমিশন, এখানে তৃণমূল, বিজেপি, তাদের সবারই একটা সাজিশ আছে, একটা স্ট্র্যাটেজি ঠিক করেছে যে মানুষের মধ্যে বিভাজন করে তারা ভোটে যেতে চাইছে।